পাইরেট কিং গোল্ডি রজার এক্সিকিউশনের টাইমে সে বলে যায় পুরো দুনিয়াকে যে আমার সারা জীবনের ইনকাম, আমার সব খাজানা, মানে আমার সব টাকা পয়সা ধন দৌলত এক জায়গায় লুকিয়ে রেখে এসেছি, সেটা পাইরেটসরাই নিতে পারবে এবং সে যে আমার এই ধন দৌলত খাজানা খুঁজে পাবে সে হবে দ্য নেক্সট পাইরেট কিং, এবং আমার ওয়ান পিস যে পাবে সে হবে পাইরেট কিং। তারপর আমরা দেখতে পাই শ্যাঙ্কসকে, যে একটা গ্রামে আসে এবং এটা ইটস ব্লু এর অনেক ছোট একটা গ্রাম, যেখানে একটা ছেলে থাকে যার নাম হচ্ছে মাঙ্কি ডি লুফি, এবং সে শ্যাঙ্কসের ক্রুকে জয়েন করতে চায় এবং তা প্রমাণ করার জন্য সে তার চোখের নিচে একটা চাকু দিয়ে চোখের নিচে কেটে নেয়, কিন্তু শ্যাঙ্কস তাকে মানা করে নেয়, কেননা লুফি এখন বাচ্চা, খুবই ছোট বাচ্চা, তাই শ্যাঙ্কস তাকে তার ক্রুতে নিতে পারবে না। এই কথা শুনে লুফি খুবই মন খারাপ করে ফেলে এবং সে অনেক কষ্ট পায় এবং শ্যাঙ্কসের সাথে ঝগড়া করতে থাকে, চিল্লাফেলা করতে থাকে। এরই মধ্যে একটা মাউন্টেন ব্যান্ডেজ চলে আসে, যেটা আমাদের ব্লকস ফ্রুটেও আছে মাউন্টেন ব্যান্ডেজ, এবং সেই মাউন্টেন ব্যান্ডেজটা এসে শ্যাঙ্কসের ক্রুয়ের সাথে মজা লুটতে থাকে, সবাইকে অপমান করে কথা বলতে থাকে এবং সে বলে আমি একটা মাউন্টেন ব্যান্ডেজ, আমাকে মদের বোতল দাও। তখন শ্যাঙ্কস তাকে বলে সব মদ আমরা খেয়ে শেষ করে ফেলেছি, এটাই হচ্ছে লাস্ট মদের বোতল, এছাড়া আর কোনো মদের বোতলই নেই। এই কথা শুনেই সেই মাউন্টেন ব্যান্ডেজটা খুবই রেগে যায় এবং সে মদের বোতলটাকে নিচে ফেলে দেয় এবং শ্যাঙ্কস সেই মদের বোতলের ময়লাগুলো পরিষ্কার করতে থাকে। এটা দেখে শ্যাঙ্কসের করে সবাই হাসতে থাকে, বলে বস আপনি অনেক ফানি, এবং এইসব দেখে লুফি অনেক বেশি রেগে যায় এবং ওর সাথে ঝগড়া করতে থাকে। ওই মাউন্টেন ব্যান্ডেজটা লুফিকে অনেক আজে বাজে কথা বলে। লুফি রাগ করে পাশে থাকে একটা ডেভিল ফ্রুট খেয়ে নেই, যেটা হচ্ছে সরি এখন তো রিভিল করা যাবো না, এটা হচ্ছে গাম গাম ফ্রুট, এবং লুফি এটা খেয়ে ফেলে। এরপরে আমাদের দেখানো হয় শ্যাঙ্কস এবং ওই মানে মাউন্টেন ব্যান্ডেজটার মধ্যে ঝগড়া চলছে, তারা এখন ফাইট করবে, বিকজ ওই মাউন্টেন ব্যান্ডেজটা লুফিকে কিডন্যাপ করে এনেছে এবং সে যেহেতু এইমাত্র ডেভিল ফ্রুট খেয়েছে তাই সে পানিতে সাঁতরাতে পারবে না। এখানে আমরা একটা ইনফরমেশন পাই যে যারা ডেভিল ফ্রুট ইউজ করে তারা পানিতে সাঁতরাতে পারবে না। তারপরে ওই মাউন্টেন ব্যান্ডেজের একটা মানে ক্রু মেম্বার শ্যাঙ্কসের মাথায় গুলি ধরে, কিন্তু সেখানে লাকি এসে তাকে ওয়ান শট করে দেয়, মানে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে আমাদের ব্যাকম্যানও ময়দানে নেমে পড়ে এবং সবার সাথে ফাইট করতে থাকে। শ্যাঙ্কস বাঁচাতে যায় লুফিকে, কেননা সেই মাউন্টেন ব্যান্ডেজটা নৌকা থেকে লুফিকে পানিতে ফেলে দেয় এবং লুফি কাতরাতে থাকে, চিল্লাতে থাকে, সে বলে আমাকে বাঁচাও, আমি সাঁতরাতে কেন পারছি না। তখনই সেখানে কোথায় একটা সি মনস্টার চলে আসে এবং এই মাউন্টেন ব্যান্ডেজটাকে খেয়ে নেয়। এরপর ওই সি মনস্টারটা লুফির দিকে এগোতে থাকে লুফিকে খাওয়ার জন্য, কিন্তু মধ্যেখানে চলে আসে আমাদের শ্যাঙ্কস এবং সে এসে লুফিকে বাঁচিয়ে নেয়, কিন্তু লুফি কাঁদতে থাকে। তখন শ্যাঙ্কস বলে তুমি কাঁদছো কেন? তখন লুফি খুবই কষ্টের সাথে বলে আমার জন্য তোমার একটা হাত কাটা পড়েছে, আমি কাঁদবো না, তুমি এখন সারা জীবন একটা হাত পাবে না, এক হাত দিয়ে তোমাকে লড়াই করতে হবে, এক হাত থেকে তোমার সারা জীবনের সব কাজ করতে হবে। এরপর আমরা দেখতে পাই লুফি শ্যাঙ্কসকে বলছে আমি এখন অনেক স্ট্রং, আমি অনেক পাওয়ারফুল অ্যাটাক মারতে পারি, তুমি চাইলে কিন্তু তোমার ক্রুতে আমাকে নিতে পারো। তখন শ্যাঙ্কস তাকে একটা স্ট্র হ্যাট দেয় এবং সে বলে এটা রাখো, এবং শ্যাঙ্কস তাকে অনেক মোটিভেশনাল কথা বলে, যেটা ডাবিংসে দেখতে পারবো, অবভিয়াসলি এত কিছু মনে রাখা সম্ভব না, স্ক্রিপ্ট ছোট। তারপর শ্যাঙ্কস লুফিকে অনেক মোটিভেশনাল কথা বলে। এরপর আমরা দেখতে পাই ডাইরেক্ট টাইম স্কিপ, মানে 17 বছর পরের কাহিনী। সেই সি মনস্টারটা আসে যেটা শ্যাঙ্কসকে এক কালার এক হাত খেয়ে ফেলেছে, কিন্তু লুফি একটা পাওয়ার ইউজ করে, যে বলে গাম গাম পিস্টল, এবং ওয়ান শট করে দেয় ওই পুরো সি মনস্টারটাকে। এবং সে বলে আমি মিনিমাম আমার ক্রুয়ে 10 জন মেম্বার অ্যাড করবো এবং সবাইকে নিয়ে আমি পাইরেট কিং হব। তারপর আমাদের একটা পাইরেটকে দেখানো হয়, এই মোটা মেয়েটা অনেক পাওয়ারফুল একটা পাইরেট, সে সমুদ্রে ঘোরাচ্ছে এবং তার সাথে একটা ছেলে আছে, সে তার পেট মনে করে বিকে। পরে আমরা একটা ব্যারেল দেখতে পাই যেটা সমুদ্রে ভাসছে এবং সেটাকে একটা ঘুষি মেরে সেখান থেকে বের হয় আমাদের মাঙ্কি ডি লুফি, মানে আমাদের লুফি আর কি। যাই হোক, তখন লুফির সাথে কবির দেখা হয় এবং কফি বলে আমি একজন মারিন হতে চাই, এটা আমার স্বপ্ন, আমি একজন মারিন হিরো হব, আমার স্বপ্ন মারিন হিরো গার্পের মতো হওয়া। মারিন হিরো গার্পকে এটা আপনারা সামনেই বুঝতে পারবেন। লুফি বলে আমি হব পাইরেট কিং, কিন্তু এদের কথার মাঝখানে সেখানে চলে আসে সেই মোটা মহিলাটা এবং লুফি তাকে অপমান করে বলে কবি এই বুটকিটা কেডা রে ভাই, এটা কেডা, যাই হোক ভালোবাসা ব্যবহার করব। তো কবিকে জিজ্ঞাসা করে, কিন্তু এতে ওই মোটা মহিলাটা অনেক বেশি রেগে যায়, সেই মোটা পাইরেটটা, এবং লুফির উপরে অ্যাটাক করে দেয়, অনেক স্ট্রং একটা অ্যাটাক, কিন্তু লুফি সেটাকে ডজ করে ফেলে। এতে ওই মহিলাটাও সারপ্রাইজ যে এমন সামান্য একটা বাচ্চা আমার অ্যাটাক কীভাবে ডজ করছে। তখন লুফি বলে আমাকে হালকাতে নিও না ম্যাডাম, বাচ্চা বলবে না, আসি বা আমি।
লুফি বলে, এই মহিলার কথা শুনিস তুই? এটা তো একটা ফাট্টু মহিলা, এ আমার কিছু করতে পারবে না। তখনই সেই মহিলা আবারও সেই অ্যাটাকটা করে, কেননা সে প্রচণ্ড রেগে গিয়েছে এবং এবার তার শিপই ডিস্ট্রয় করে ফেলে প্রায় অর্ধেক, এবং লুফি একটা ঘুষিতেই তার শিপের ওই পারে গিয়ে ধাক্কা মেরে মানে চিৎপটাং করে দেয়। এরপরে লুফি কবির সাথে আর গপ্প গুজব করতে থাকে। লুফি বলে, আমি হব দ্য পাইরেট কিং এবং আমি ওয়ান পিস খুঁজবো, তারপরে অনেক খারাপ পাইরেটদেরকে মারবো এবং আমার লক্ষ্য মারিনদের সাথেও আমি মানে ফাইট করবো, যদিও ফিউচারে হবে মারিন অ্যাডমিরাল। আবে ভাই, এত কিছু স্পয়লার দেওয়া ভালো না। তো যাই হোক, কবি বলে, আমি ভবিষ্যতে একটা মারিন ফ্লিট অ্যাডমিরাল হতে চাই, এটা আমার স্বপ্ন, আমি অনেক বড় একটা মারিন অফিসার হতে চাই। এখন লুফি জানায় সে একটা পাইরেট ক্রু বানাবে এবং সেখানে ফার্স্ট মেম্বার রাখবে পাইরেট হান্টার রোরোনোয়া জোরোকে। নাম শুনে কবির ফেটে যায়, কেননা পাইরেট হান্টার রোরোনোয়া জোরো ইস্ট ব্লুয়ের সবচেয়ে স্ট্রংগেস্ট সর্সম্যান, মানে তরল বাস আর কি। তারপরে আমাদের সিন শিফট হয় এবং লুফি এসে পড়ে একটা মানে টাউনে, যেটাকে বলা হয় মিডল টাউন বা পাইরেট স্টার্টার, এবং সেখানে আমরা দেখতে পাই একটা ছেলেকে ইয়ের সাথে বেঁধে রাখা হয়েছে এবং এই ছেলেটার নাম হচ্ছে রোরোনোয়া জোরো। তারপর একটা মেয়ে আসে, সেই রোরোনোয়া জোরোকে একটু খাবার দেয়, বলে যে তুমি এই খাবারটা খাও। তো তখনই সেই টাউনের একটা মারিনের সেলে এসে, মানে তার বাবা মারিনের খুবই হায়ার পোস্টে আছে, সে ওই মেয়েটার খাবারকে পাড়াতে থাকে। এই দেখে জোরোর মাথায় উঠে যায় আগুন, সে প্রচণ্ড রেগে যায়। জোরো বলে, শালার পুত, আমি একবার ছাড়া পেলে সবার আগে তোকেই মারবো। এবং লুফি জোরোকে জিজ্ঞাসা করে, কি তুমি কি আমার ক্রুকে জয়েন করবে? এবং জোরো বলে, আরও মেম্বার কই? তখন লুফি বলে, আমরা দুজনই যথেষ্ট ফাইট করার জন্য, বাকি আর মানুষই লাগবে না, আমরা দুজনই সবাই মাইরা মানে চিকপটাং করে আলাম। তারপরে আমাদের দেখানো হয় জোরোর ব্যাক স্টোরি, কীভাবে মারিন হান্ট মানে মারিন ক্যাপ্টেনের ছেলে তাকে ধরেছে। অ্যাকচুয়ালি মারিন ক্যাপ্টেনের ছেলে খুবই খারাপ। তো তখনই জোরো বলে, আমাকে এই খাবারটা মুখে তুলে দিই, পাড়ানো খাবারই আমি খাবো, ওই মেয়েটা আমার জন্য ভালোবেসে এনেছে। এবং লুফি তাই করে এবং এটা দেখে লুফি অনেক ইমপ্রেসড হয়। তারপরে আমরা দেখতে পাই সে মেয়েটি কাঁদছে এবং তারপর আমাদের দেখানো সে মারিন অফিসারকে, যার ছেলে এই কুকর্ম করে এবং সে নিজেও অনেক বেশি ইভিল বা খারাপ এবং সে মানুষদের উপর অনেক বেশি অত্যাচার করে। এবং লুফিকে জিজ্ঞাসা করে, জোরো এই ঝামেলা কীভাবে পড়লো? তখন সেই মেয়েটাকে ব্যাক স্টোরি বলতে থাকে যে এই মারিন ক্যাপ্টেনের ছেলে খুবই খারাপ এবং তাদের হোটেলে এসে বিনা টাকা খাইতেছিল, তার উপরে আবার তার মাকে লাগতে দিয়েছে। এটা দেখে জোরোর মাথায় উঠে যায় আগুন এবং জোরো তার সাথে মানে মারামারিতে লোটে পটে যায় এবং এইসবই ঘটনা। এবং তখনই লুফি গিয়ে সেই ক্যাপ্টেনের ছেলেকে একটা ঠাস ঘুষি মারে এবং তাকে ওখানেই চিৎপটাং করে ফেলে। এবং লুফি বলে, তুই এত ইভিল আমি জানতাম না, মানুষের হোটেল গিয়ে মানুষকে জ্বালাতন করিস। তারপরে আমরা দেখতে পাই সেই মারিন হায়ার র্যাঙ্কিং অফিসারটাকে, সে বলছে আমি জোরোকে মেরেই ফেলবো, এই একটা পাইরেট হান্টার অনেক স্ট্রং, এই ছাড়া পেলে আমার ছেলেকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না, কারণ আমরা অনেক খারাপ এবং অনেক মানুষকে হত্যা করেছি। তারপরে জোরো জিজ্ঞাসা করে, লুফি আমি তোর ক্রুকে জয়েন করবো, তবে একটা শর্তে। লুফি জোরোকে দুইটা অপশন দেয়, এক, তুই এখানে মর, না হলে আমারও ক্রুকে জয়েন কর, কেননা আমি যদি এখন তোকে এখানে ফেলে যাই তাহলে তুই মারা যাবি, এরা তোকে মেরে ফেলবে, আর তুই যদি আমার ক্রুকে জয়েন করিস তাহলে তুই বেঁচে যাবি। এবং তারপর আমাদের দেখানো সেই হায়ার র্যাঙ্কিং পুলিশ অফিসারটাকে, আমাদের বলা হয় সে অনেক স্ট্রং, তার বিষয়ে আর কি হাইপ বানানো হচ্ছে এবং তার একটা মূর্তি বানিয়েছে যে সে এই টাউনে লাগাবে। এবং তারপর আমরা জানতে পারি যে এই ছেলেটার বাবা তাকে থাপ্পড় মারে, কেননা সে অনেক খারাপ। যাই হোক, তার বাবার মূর্তি বানানোর সময় সে বলেছে আমার মূর্তি নেই কেন, তাই জন্য তার বাবা তাকে মেরেছে, কেননা সে হচ্ছে অনেক স্ট্রং মানে ভদ্রলোক, তারই মূর্তি থাকবে। এবং আমরা দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটাকে যে এখনও জোরোকে বারবার খাবার দিতে আসে। এবং তারপরে আমাদের এই মারিনের মেইন অফিসারটা বলে ওই বাচ্চাটাকেই মেরে ফেলো, কিন্তু তখনই সেখানে একজন আসে, সে হচ্ছে আমাদের মঙ্কি ডি লুফি এবং সে জোরোর খোঁজ করতে থাকে, মানে জোরোর তরোয়ালের খোঁজ। এবং তারপরে সে মারিন হেডকোয়ার্টারে চলে যায় এবং সেখানে খেয়ে সে দেখতে পায় যে মানুষটার মূর্তি উঠানো হচ্ছে এবং লুফি ভুল করে সে মূর্তিটাকে ভেঙে ফেলে। এটা দেখে ওই ক্যাপ্টেনের ছেলে অনেক অবাক এবং ওই ক্যাপ্টেনের ছেলেকে উঠে নিয়ে গিয়ে বলে, কোথায় আছে জোরোর তরোয়াল, তুই আমাকে সাহায্য করবি। এই জন্য ওই ক্যাপ্টেনের ছেলেকে কাঁধে করে নিয়ে এসেছে। এরপরে তার পিছনে অনেকগুলো মারিন অফিসার্স পড়ে যায় যাদের হাতে পিস্তলও ছিল এবং লুফি কে ঠিকানা বলে যে জোরো তরোয়াল কোথায় আছে। তারপর লুফি এখানে দেখতে পায় 3টা তরোয়াল। তো লুফি ভাবে যে জোরো মনে একটা তরোয়াল ইউজ করে, হ্যাঁ 3টা আছে, 3ওটাই লইয়া যায়, জোরো যেটা ব্যবহার করে ওটা জোরোরে দিয়া দিমনি। তারপরে আমাদের কবি গুড বয় জোরোকে খুলে দেয় এবং তাদেরকে চারোদিক দিয়ে মারিনস ঘিরে ফেলে এবং কবিকে জোরো বলতে থাকে, তাড়াতাড়ি খুলবো কিছুদা, এখান থেকে আমাদের যেতে হবে, কেননা এখানে যদি আমরা বেশিক্ষণ থাকি আমরা মারাও যেতে পারি, মারিন অফিসাররা খুবই খারাপ। এবং আমরা জানতে পারি মানে কবি
লুফিকে মানে জোরোকে বলছে যে লুফি ওই মারিন অফিসারটার ছেলেকে ঘুষি দিয়েছে, তাই এই মারিন অফিসারটা এসেছে, ওই মেয়েটাকেও মারবে, তোকেও মারবে, লুফিকেও মারবে, আমাকেও মারবে। এই কথা শুনে জোরো আর মানে ঘাম ছুটতে থাকে যে এই মারিন অফিসাররা আমার কাছে তরোয়াল নেই, তরোয়াল ছাড়া আমি কিছুই না। এবং সে তার পাঁচটি মানে করতে থাকে যে তুমি কখনো মরবে না, তুমি ছেলে হয়েছো তাই তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তুমি লাকি, তুমি একজন ছেলে, তুমি অনেক ভালো। আই থিঙ্ক এটা জোরো লাভ, এটা তো আগে বোঝা যাবে মানে শেখা যাবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাই জোরো এবং সেই মেয়েটা ট্রেনিং করছে এবং জোরো এই মেয়েটা থেকে প্রতিদিন হারতো, মানে প্রতিদিন ফাইট করতো, প্রতিদিন হারতো। এবং জোরো 9 স্টাইল শট ইউজ করতো, মানে 3টা মুখে দিত, 3টা হাতে নিত, 2 হাতে 6টা নিত। এবং এই মেয়েটা জোরোর অনেক মানে স্ট্রংগেস্ট শটম্যান হতে যেত পুরো ইস্ট ব্লুর, কিন্তু তার বাবা তাকে শর্টস মানে চালানো শেখাতো না, সে গোপনে শিখতো। এবং একদিন তার বাবা দেখে তাকে ছেলেদের ট্রেনিং করাতে নিয়ে আসতো এবং সেই জোরোকে শেখাতো যে কীভাবে ট্রেনিং করতে হয়, এবং এটাই হচ্ছে বাস্তব। যাই হোক, এখানে আমরা দেখতে পাই সেই মেয়েটা মানে পিছলাইয়া মানে উষ্টা খেয়া মরা যায়, স্লিপ খেয়ে পড়ে মাথা ফেটে মরে যায় এবং জোরো এতে খুবই কষ্ট পায়। এবং সেই মেয়েটা বলে তুমি হবে দ্য স্ট্রংগেস্ট সর্সম্যান, আমাকে কথা দাও, আমি একজন মেয়ে বলে আমার বাবা আমাকে সর্সম্যান হতে দেয়নি। এটা ভেবে জোরো অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু তখনই সেখানে লুফি চলে আসে এবং সব মারিনরা লুফির উপরে বন্দুকের গুলি দিয়ে অ্যাটাক করে, কিন্তু তাতে কিছু হয় না, কারণ সে একজন ডেভিল ফ্রুট ইউজার এবং সে রাবারের তৈরি, তার গুলি আর পার হয় না, মানে বাউন্স করে উল্টা মারিনদের কাছেই চলে যায় এবং জোরোকে দেয় তার 3টা তরোয়াল। এবং জোরোকে জিজ্ঞাসা করে তোর এই যে কোনো একটা না, তখন জোরো বলে না আমি 3টা তরোয়াল ইউজ করি। এবং দেখতে পাই আমরা একটা ব্যাডাস মোমেন্ট, লুফি ভার্সেস সেই মারিন হেডকোয়ার্টার ইটা, এর মাঝখানে ওই মারিনের অফিসারের পুত্র কি করে, আমাদের সুপুত্র কবিকে ধরে, কবিকে বাঁচানোর জন্য লুফি পিছে ঘুরে এই সুযোগে মারিন অফিসারটা যখনই লুফিকে মেরে ফেলতে যাবে তখনই পেছনে জোরো চলে আসে এবং বলে 3 শট স্টাইল 16 ফিনিক্স পাউন্ড, কিন্তু এইভাবেই তারা হারিয়ে দেয় সেই মারিন অফিসারটাকে। এবং লুফি এবং জোরো সেখান থেকে যাচ্ছিল, তখন সেখানে অনেকগুলো মারিন অফিসার আসে এবং তারা বলে যে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, বেটায় আঙ্গ অনেক করতো, পরেশান করতো, মানে আমাদের বুলি করতো, এই পুরো শহরটাকে আপনারা বাঁচিয়েছেন, তাই আপনাদের আমি আর ধরবো না, যদি আপনারা একজন পাইরেটস তাই আপনাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দয়া করে এখান থেকে চলে যাবেন এবং আমরা সব কুকর্ম আমরা মারিনের হায়ার র্যাঙ্কিং অফিসারদের কাছে পাঠিয়ে দেব। তারপরে দেখানো হয় যে জোরো লুফির উপরে চিল্লাচ্ছে, কারণ তারা একটা ছোট্ট বোট করে পাইরেট কিং হওয়ার জন্য বেরিয়েছে, মানে লিটারালি একটা নৌকাটা পাইরেট কিং হবো, একটা শিপও নাই। তারপর লুফি দেখতে পায় একটা বার্ডকে, তার খিদা লাগছে, ওই বার্ডটারে খাইতে যায়, কিন্তু ওই বার্ডটা কী করে লুফিকে কামড় দিয়ে ধরে রাখে এবং জোরো অনেক জুততে নৌকা চালিয়ে লুফির কাছে যেতে থাকে। তখনই সেখানে 2জন মানুষ আছে যারা হচ্ছে মিনস পাইরেটস, মানে ডাকাইত, তারা জোরোকে বলে ওই তোর লগে যা আছে তা দে আর এই শিপটা এখন আনবো। তারপরে সবাই বস বস সরি বস, আমরা আগে দিতেছি বস, আমরা জানতাম না আপনি পায়ের হ্যান্ডটা রোনো বা জোরো, আমাকে মাফ করে দিবেন বস, সরি সরি সরি। এবং মায়ের দেয় জোরো ইচ্ছা মতো মারে ভাই ডাফে দেখো। তারপরে আমরা দেখতে পাই একটা ভিলেন যার নাম হচ্ছে বাগি ডি ক্লাউন, এবং এখানে হাইপ বানানো হচ্ছে বাগির। তারপরে জোরো ওই 3টাকে বকতে থাকে, শালা জানিস না বুঝিস না কিছু না, আমার সাথে ফাইট করতে চলে এসেছিস। তারপরে আমরা একটা টেম্পল দেখতে পাই যেখানে একটা জোকার ছিল যার নাম হচ্ছে বাগি, এবং আমাদের দেখতে পাই বাগি যে একটা পাখির মধ্যে করে একটা মানুষ উড়ে আসছে এবং বাগি বলে শট ইট ডাউন। এবং আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে নামি, সে সবার শিপ থেকে টাকা চুরি করে পালাচ্ছে এবং এই বাগির শিপ থেকেও টাকা চুরি করেছে, অনেক পাইরেটসদের শিপ থেকে সে টাকা চুরি করে পলাচ্ছে এবং একটা ব্লাস্ট করে সেখান থেকে দৌড়িয়ে পলায় যায়। নামি এমন কেন করে সেটা জানবে পরের পার্টগুলোতে যেখানে আরলংয়ের এন্ট্রি হবে। তারপরে আমাদের নামি লুফির কাছে যায় এবং বলে এরা আমার পিছে আছে, প্লিজ এদেরকে পিটিয়ে দেবে তাহলে তোমার ক্রু জয়েন করবে, কেননা লুফি নামির কাছে যাক আমার ক্রু জয়েন করবি, আমার একটা নেভিগেটারের প্রয়োজন। তারপরে লুফি তার মানে স্ট্র হেডটাকে আকাশে উড়িয়ে দেয় এবং মিলি সেকেন্ডের মধ্যে সব গুন্ডা বান্ডা পিলায় তার স্ট্র হেডটা আবার পরে নেয়। এতে নামি ইমপ্রেস হয়ে বলে আমি তোমার ক্রুকে অবশ্যই জয়েন করব, মিনিমাম প্রথমে আমাকে 1 লাখ টাকা দেওয়া, এবং লুফি ভাই 1000 টাকা দেয়। এবং নামি সেটা নিয়ে কী বলবো ভাই, চুন্নি রাতে মানে তুমি যদি মুরগি যদি শিয়ালকে পাহারা দিতে দাও তাহলে সেটা তো চুরি হবেই। এবং নামি সব কিছুর মধ্যে লুফিকে ইনভলভ করে লুফিকে ফাঁসিয়ে দেয় এবং সে বাগি ডি ক্লাউনের টাকা চুরি করে লুফিকে বেঁধে বলে আমি তোমার ক্রু জয়েন করবো, আমার সাথে আসো। এবং বাগিকে গিয়ে বলে এই যে এই সব তোমার টাকা চুরি করেছে, আমি তো আমার ক্রুয়ের মেম্বার ছিলাম, আমি কেন এগুলো করবো। তখন বাগি খুশি হয়ে বলে হা আমার বিশ্বাস ছিল তুমি এমন করতে পারো না, এবার তাহলে লুফিকে মেরে ফেলো যদি তুমি সত্যি প্রুফ করতে চাও যে তুমি নির্দোষ, এটাই আমার একমাত্র পরীক্ষা নামি।